বলে মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? দয়াল তোমার লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই, দয়াল তোমার লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। আদমের সৃজন করে রাখিলা জান্নাতে, কোন কারণে পাঠাইলা আবার দুনিয়াতে গো, আবার দুনিয়াতে? তার ভিতরে আছো তুমি, সুবহানাল্লাহ। আরে তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়? তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই, দয়াল রে তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। আদমের সুরত যদি তোমার সুরত হয়, সুবহানাল্লাহ বলুন। এটা জেহাদির কথা নয়, খালাকাল্লাহ আদম আলা সুরতিহি, আল্লাহু আকবার বলুন। খালাকাল্লাহ আদম আলা সুরতিহি, হির জমিটা খালাকাল্লাহর দিকে চলে গেছে, অর্থ হবে আদমের সুরতই আল্লাহর সুরত। কিন্তু মুহাদ্দিসিন কোরআনগণ হাদিসটাকে একটু ঘুরাইয়া অর্থ লেখছে এই হুবহুব। যদি হুবহুব লগ্বি অর্থ তোলা হয় তাহলে আল্লাহর শানের উপর আই বসে। এই জন্য মুহাদ্দিসিন কেরামগণ অর্থটা বলেছেন আদমের সুরত আল্লাহর পছন্দনীয় সুরত, সুবহানাল্লাহ বলুন, আল্লাহর মনোনীত সুরত। আদমেরই সুরত যদি তোমার সুরত হয়, তুমি বাঁচাও তুমি মারো আমার কিসের ভয়? তুমি বাঁচাও তুমি মারো আমার কিসের ভয়? বিদায় কালে দিও দেখা গো, বিদায় কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়। তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই, দয়াল রে তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। আল্লাহু আকবার। রিসালাতের স্লোগানকে যেই ব্যক্তি বলবে ফালতু, সে এই দেশের সবচাইতে বড় নরাদম, অপদার্থ, বলদ, মূর্খ, জাহেল। জোরে বলেন ঠিক কিনা? তাইলে বড় করে বলেন নারাই রিসালাত, আর জোরে বলেন নারাই রিসালাত, নারাই রিসালাত। যে বলবে নারাই রিসালাত নাই, এর বাপ দাদা 14 গোষ্ঠী লেখাপড়াই করে নাই। কথা কন না কেন? 6 to 10 পর্যন্ত হাই স্কুলেই রিসালাত শব্দটি আছে, আছে কি নাই? এ বলে রিসালাত নাই, নবীজিকে কি বলে ডাক দিবে সে নিজেও জানে না। জীবনে কত বাটফার দেখছি, এ যাইতে বাটফার মৌলভী আমার জীবনে দেখি নাই। সমাজের সবচাইতে বড় ভাইরাস নরাদম। রসুল পাকের শান হেয় করার জন্য, রসুল পাকের শান ও মর্যাদাকে নিচে নামানোর জন্য তারা কত পায় তারা করে। অথচ মৌলবীরে যে বলা স্টেজে নিয়ে আসে তখন কি কয়? নারে তাকবীর, আল্লাহু আকবার। উলামায়ে দেওবন ক জিন্দাবাদ, খুশি সুডে করে আকয়া বেহয়াতা হে। আমারে উলামায়ে দেওবন কইতেছে, উলামায়ে হক্কানি কি কয়? কি কয়? কয় না, কয় না। এই মেরে কথা কন না গেলে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি। কিরে কলেরার গরের কলেরা? উলামায়ে রব্বানি আল্লাহর জমিনে কোন কিতাব লেখছে বলেন? সমস্ত উলামায়ে কেরামগণ স্টেজ পড়া। আল্লাহর জমিনে কোন কিতাবের মধ্যে উলামায়ে দেওবন্দ লেখছে? আল্লাহর জমিনে কোন কিতাবের মধ্যে উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি লেখছে? এই সমদি খুশির ছুটে মুখটা বেহা করে আবাল্লার মাসের মতন আকুয়াতে। কথা কয় না, কথা কয় না। আর নবীজির নামে রাসালাত দিলে ফালতু। তুমি ফালতু না, রসুল পাকের স্লোগান ফালতু না, তুমি নিজে একটা ফালতু এবং একটা বাপজুট্টা মানুষ। কথা কয় না। কারণ রসুল পাকের শানে ফালতু যদি হয়, তোমার মতন জাহেল আমরা চাই না। এইরকম জাহেল এই দেশে দরকার। কিন্তু সমস্যা একটাই, সমস্যা একটা হলো আমাদের কিছু আলেমের মধ্যে হিংসা আছে। একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী জেলা, কিশোরগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা, এই কয়েকটা জেলার আলেমদের মধ্যে এত আন্তরিকতা, একজনে আরেকজনের বুকে আসলে লেবেল না অন্তর দিয়েই ধরে। কিন্তু দক্ষিণ কুমিল্লার কিছু মৌলবী আছে আর সিডাইঙ্গা মৌলবীটি, আরে বাবা, আরে বাবা, ফেটটার উজুরিটা বড় হিংসা। সামনে আইলে দেখাইব দাওয়াতের লাগি
যে এমন বাইসাব যাইবার বলা আপনার কম্বলটা সাথে করে লয়ে যাবো বাইসাব বাইসাব ডাকতে ডাকতে যদি ভালো নতুন বক্তা পরে আর রুমালটা পছন্দ হইলে বাইসাব এটাতে একটু স্টেজে আসি যাইবার বেলা গাড়ি দুইটা সুন্দর করে লয়ে যাগা ফার্ম ফুটে দিয়া। কারণ আমি যেই জেলাগুলির নাম বলছি এই জেলাগুলি মানুষগুলি সরল থাকে, কারো ভিতরে আমার জানা মতো হিংসা নাই, একজন আরেকজনকে অন্তর দিয়ে ভালোবাসে। কিন্তু দক্ষিণ কুমিল্লা আই মাই যে কয় হাঁচিনি মুচ্ছিনি ফুচ্ছিনি এইটা সিডা ইংগাডি বাপরে বাপ, এদের জবান আর অন্তর জীবনও এক না, এদেরকে ডাক দিলে পাওয়া যায় না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ ডাক দিলে দ্রিম করে আলেম ওলামায়ে কেরাম পাবলিক এক হয়ে নবীর পক্ষে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন এই মজলিসে আইসা যদি কোনো বাইসাবে কয় যে নারায়ে রিসালাত বলা জায়েজ নাই, বাইসাবরে কি খাওন দিবেন, সুমাইবেন নাকি হাঙ্গি দাবাই দেবেন? হ্যাঁ, হাঙ্গি দিয়া কপালও বাইরেতে হবে। কেন? কারণ তোমার মতন মৌলবী আমরা চাই না। বড় করে বলেন, তোমার মতন মৌলবী আমরা এমন আলেম চাই যে আলেমের সমস্ত শরীরে পা থেকে মাথা পর্যন্ত হুব্বে রাসূলের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার বল। দরুদ শরীফ এমন একটি তাসবিহ যেটি হচ্ছে আল্লাহর তাসবিহ। দেখছি ওই মৌলবীগুলি ওয়াজ উঠলে আর কোনো মানুষ যদি মিছা কথা কয় তো দেখবেন, অথবা ফালতু কথা কয় দেখবেন, কথা কইবার আগে ইতা করবো। আমি তো আমার দেখান, এই দেখেন, বুঝবেন হের ভিতরে কলেরা আছে। আর নইলে ইতা করবো, হইলে মনে করবেন যে আস্থা বিহু, আর নাইলে বরবরা। তে যে বরবরাটা কইছে ফালতু স্লোগান, হে কথা কইবার আগে ইতা করে কিও আমি কি মিছা কথা কইছি? কারণ ইমন কাঁচা মিসাহুর আমার জীবনে কোনো মৌলবী দেখছি না। হেলিকপ্টারে চলে না, তো ইটা চলে না, রকেটে যা। আচ্ছা, বিহুবের তো একটা জাত তাসির আছে, আর বলদর একটা জাত তাসির আছে। বলদ হুঙ্গা মাঙ্গা হা, এই বলদ দেখো ডোনাল্ড ট্রাম্পের কথা বলে হাদিসও আছে। আমনেরা কোন এই বলদ রে কিতা কইবেন? কেউ একবার যে কইছে মুরব্বীরা কিতা কইতো, আরে ফুট হাসা কোস মিছা কোস ফুট বনায় গেলাম কইস। এই ফুতে কইতে কইতে কয় ডোনাল্ড ট্রাম্প কইটাও হাদিসে আছে, কয়রা সিরিয়ার থেকে এখন আইছে, আর কই থাকরা ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসে আছে, হাদিসে তারাম আছে। আমি এর চ্যালেঞ্জ করছি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী থাকলে একটা এবারত দেখা যে তারাম শব্দটা হাদিসে কোন জায়গায় ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আছে। পাবলিকও হেরা দেশের ইমন বর্বরা বলদ, মৌলবী জীবন বলদ। এই দেশে আয়া যদি কই ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসও আছে, ফিরা যাই তারবো। কথা কয় না, কথা কয় না, ফিরা যাই তারবো। কুবে বলে ভাই সাহেব আমার কাম লাগতো না, আমার যে সম্মানিত ইমাম সাহেব হুজুর আছে, কুবে ভাই সাহেব আগে প্রমাণ দিয়া যা। এবার বলুন, আমরা ওই সমস্ত মিথ্যাবাদীর থেকে হেফাজত থাকার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? দরুদ শরীফ আল্লাহর ওজিফা। আল্লাহ তুমি নামাজ পড়ো, নাও। ইবাদত বন্দেগী করো, নাও। কেন? আমি যদি ইবাদত বন্দেগী করতে হয় আরেকজন উপাসকের প্রয়োজন হয়। আমার তো কোনো উপাসক নাই, আমি যার উপাসনা করব। আমি একটা কাজ করি কি, আমি আমার বন্ধুর উপর দরুদ দলিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, surely Allah and his angels send blessing on the prophet, all you that believe send blessing on him and salute him with all respect. আল্লাহ রাব্বুল আলামিন তার হাকিকত বয়ান দিচ্ছেন। দরুদ পড়ো, এমন দরুদ ওয়াসাল্লিমু তাসলিম, রেসপেক্ট। দরুদের মতো দরুদ যাহা দ্বারা প্রেম তৈরি হয়, গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়ে যায়। বড় করে বলেন আল্লাহু আকবার। মাহফিলে এসেছেন কার প্রেমের ভলিউম কতটুকু পর্যন্ত, কার আওয়াজ কতটুকু পর্যন্ত, কার মহব্বত কতটুকু পর্যন্ত, কে রসুলকে কতটুকু ভালোবাসেন, সব হাকিকত আল্লাহর নবী জানে। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা দিয়েছেন কে? জানার ক্ষমতা দিয়েছেন কে? দলিল
وَيَكُونُ الرَّسُولُ عَلَيْكُمْ شَاهِدًا, and the apostle or and the prophet is a witness about yourself. तफसीर अजीज उस आयत की मतहत जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नूर नबूवत की वजह से हर दीनदार को दीन जानते हैं। उस दीनदार दीन किस दर्जा तक पहुँचाया और उनके ईमान की हकीकत क्या है कि हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद अमल सब कुछ जानते हैं, हिंद उनके गवाह देते हैं। আল্লাহর নবী সব জানেন, হাসরের ময়দানে সাক্ষ্য দিবেন। বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরটা শুনে হুসেননগরের মানুষ খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজটা এত নরমাল হয় কেন? বলেন আল্লাহু আকবার। আরো উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা কিভাবে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ। কি বলে ডাকবো? আর ফুতাইতে উঠতে কি তাকে জানেননি? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখটা সুক্কা করে গুল করে রান মারে। বিশেষ করে আমরা অলিপুরি সব এটা আন্ডা দেয় নাকি? কি জানি কি অলিপুরি? নুরুল ইসলাম অলিপুরি সাহেব, হ্যাঁ, আমার এই হুজুরের এলাকায় বলে খুব সুন্দর করে গুল করে টান মারে। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কন্যা নাউজুবিল্লাহ। যেমন দেবদা এমন ফোজা। এখন আসুন আল্লাহ কি বলেন? আমরা কি তার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আওয়াজ করে বলেন কার কথা? ওনারা তাফসির করে আর আমি তাফসির করি। শোনেন আমার আল্লাহ বলেন, লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। তোমরা তোমাদের মধ্যে একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও আমার রসুলকে এইভাবে ডাক দিও না। সুবহানাল্লাহ বলুন। কিভাবে ডাক দিবে? দলিল আইনাদাহু বিমানান লা তানাদাহু বিইসমিহি ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবাল কাসিম বল নাদুহু ওয়া খাতাবাহু বিতাযিমি ওয়া তাকরিমি ওয়া তাওকিরে বিআন্না তাকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া ইমাম আল মুরসালিন ইয়া রাসূল রাব্বিল আলামিন ইয়া খাতামান নবীন ওয়া গায়রা। এইভাবে ডাক দিও না একজন আরেকজনকে যে এইভাবে ডাক দাও। এইভাবে ডাক দিও না যে একজন আরেকজনকে ডাক দাও। অনেক সময় সত্য কথাটা বললেও কবিরা গুনাহ হয়। বলে হুজুর কেমনে? মিন্দি ফাতার ভিতরে রং যেমনে। কিভাবে? আপনার মায়ের ভাই কি হয়? মামা হয় না? এখন বাইক না গিয়া ঘরের ভিতরে ঢুকে কইতেছে আসসালামু আলাইকুম, আব্বার শালা আসেননি বালা। আপনারা বলেন মামা তখন বাইকনারি কিতা করব? ফুরান জুতা দিলে ইচ্ছা মতো হের গালদাত বেরিব। অথচ আব্বার শালা যে এটা তো 100%। এরপরও এই মায়ের ভাই হওয়ার কারণে এই ডাকটা দিলে বিয়াদবি হয়। কথা কয় না? আরে বলেন না ঠিক কিনা? এই ডাকটা দিলে বিয়াদবি হয়, মামা বেজার হয়ে যায়। একটা সম্মানের ডাক আছে মামা বলে, আমজা দিয়া কুলো লইব। আব্বার স্ত্রী সন্তানের কি হয়? এখন সন্তান যদি গিয়া কয় আসসালামু আলাইকুম, আব্বার স্ত্রী কেমন আছেন, এর 14 গোষ্ঠীর কপালও বাইরে। কথা বলে না রে, বাইরেব না কেন? কথাটা তো 100% আব্বার স্ত্রী, কিন্তু মা গর্ভধারণী। যদিও সত্য এই ডাকটা সন্তানের জন্য জায়েজ নাই, বিয়াদবের ডাক। তার সম্মানের ডাক হলো মা বলে ডাক দিলে টান্দা কুলো নিবে। তো মায়ের চাইতে বাবার চাইতে 1000 কোটি গুণে সম্মানিত রাসূল। জোরে গণ আল্লাহু আকবার। 1000 কোটি গুণে সম্মানিত রাসূল। কথাটা আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে এই রাসূলকে কিভাবে ডাক দিবে? জনাব বলে, ইয়া মুহাম্মদ বলে, মুফাসসিরিন কুরআন বলে না, বল নাদুহু খাতাবাহু বিতাযিমে ওয়াত তাকরিমে ওয়াত তাওকিরে। এইভাবে ডাক দাও ইজ্জতের সহিত, সম্মানের সহিত। বিআন্না তাকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া ইমাম আল মুরসালিন ইয়া রাসূল রাব্বিল আলামিন।
এইভাবে ডাকতে ডাকতে যখন তুমি ঘুমাই যাইবা, হঠাৎ করে দেখবা তোমার এই হোসেন নগরের ভাঙ্গা ঘরের ভিতরে আমার রসুল সশরীরে তোমার ঘরের ভিতরে হাজির হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? ইব্রাহিম ইবনে সাহেবান তার পিসাব হুজুরকে গিয়ে বলেন, হুজুর ধরেন একটা 2টা টাকা। 2 টাকা কেন? 2 টাকা আমি আগামী দিন ইন্তেকাল করব। চিন্তা করেন মুরিদরা কিরকম, সুবহানাল্লাহ কইতেন না? যেমন পীর তেমন মুরিদ। পীর হইছে 11 নম্বরের মূর্খ, মুরিদ আর কুদ্দুর হইব বালা করে বুঝালন। কারণ এত আগা মাথা জানে না, মাসলা একটা দিয়া বইতে আলহামদুলিল্লাহ সুরাটাও বালা করে কুইতারে না। আর কথা কবলা ইমন মারফতি কথা কয় হে, আর সে আজিমের রূপে বই রয়েছে। ইমন আছে কি নাই? বাড়িতে সাবধান, ইমন কথা কইও না, ডেগো খালি নাই, জঙ্গলও খালি নাই, মানুষও খালি নাই। আসই তো ডেগের ভিতরে যদি ফসা বার্তা হয় অবস্থাটা কি? আসুন একটু গভীর মনোযোগ। ইব্রাহিম ইবনে সাহেবান পিসাব হুজুরকে বলেন, 2 টাকা আমি আগামী দিন ইন্তেকাল করব। 2 টাকা দিয়ে কি করব? 1 টাকা দিয়ে কাপড়ের ব্যবস্থা করবা, আর 1 টাকা দিয়ে আমাকে গোসলের ব্যবস্থা করাইবা, কবর খননের ব্যবস্থা করাইবা। পিসাব হুজুর বলেন, ঠিক আছে আমি করব, পাইলাম। তুমি আগামী দিন মরে যাবে নাকি? হ্যাঁ। আপনি কি জানেন না? এখন হুজুর তো বাহানা ধরে বই রইছে, কারণ মুরিদ যখন মরার কথা কইতারে, সুবহানাল্লাহ কইতেন না? আমি আর কি কমু? তাহলে বিদ্যাটা কোত্থেকে পাইছে? যিনি দেওয়ার পিসাব হুজুর সিনাটার মধ্যে ডাইল্লা দিছে। এই যে ডাইল্লা দিছে এটারে আরবিতে বলে সালব। সুবহানাল্লাহ বলুন না? ডাইরেক্ট অ্যাকশন, সালব। এটা কি ইত্তেহাদি তাওয়াজ্জু দিলে সাধারণ মানুষের মধ্যে ইত্তেহাদি পাওয়ারটা এটা মস্ত বড় আল্লাহর ওলি হতে হয়। তার সিনাটার ভিতরে কাশফে আইনি থাকতে হয়। ওই এলেমটা যখন সিনার ভিতরে ঢেলে দেওয়া হয়, ডাইরেক্টলি ইত্তেহাদি তাওয়াজ্জু দ্বারা তার মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। আল্লাহ আল্লাহ জিকির করে সমস্ত শরীর সুলতানুল আসকারের জিকির জারি হয়ে যায়। সাধারণ মানুষ থাকে না। হুসেননগরের একটা সাধারণ মানুষও আল্লাহর ওলি হইয়া যায়। মাইকটা ভালো আসলে, কিন্তু সেটিং হইছে না। এটা কথা টাইম না বরং চাপ মারে উপর। বলেন ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম ইবনে সাহেবান মনে আসেনি? পিসাবে ক তুই মরবার আগে জোহরের নামাজ পড়বে কাবা শরীফে, চতুর্দিক দা ঘুরবে, 7টা চক্কর দিবে, জোহরের নামাজ পড়ে চাদরের নিচে শুয়ে পড়বে। আজরাইল আসলে তাকে রুহনীতি দিও না যতক্ষণ পর্যন্ত রসুলকে না দেখবে। যেমন পীর তেমন মুরিদ। সুবহানাল্লাহ। কালহা দুগানো কইেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার হয়ে গেল। মুরিদ পিসাব হুজুরের দেওয়া নির্দেশ অনুযায়ী পরের দিন কাবা শরীফ তাওয়াফ করলো, জোহরের নামাজ আদায় করলো, চাদরের নিচে শুয়ে পড়ল। আজরাইল তার সামনে হাজির। আজরাইল রে তাড়াতাড়ি চইলা যা, আমি এখনো আমার রসুলকে দেখি নাই। বলতে দেরি হলো, দেখে ডান দিকে নূরের নবী হাজির, বাম দিকে তার কামেল পীর এসে হাজির। আরো জোরে গনেন আল্লাহু আকবার। দয়াল মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? দয়াল তোমার লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। দয়াল তোমার লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। আদমের সৃজন করে রাখিলা জান্নাতে, কোন কারণে পাঠাইলা আবার দুনিয়াতে গো, আবার দুনিয়াতে? তার ভিতরে আছো তুমি, সুবহানাল্লাহ। আরে তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়? তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। দয়ালে রে তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। আদমের সুরত যদি তোমার সুরত হয়, সুবহানাল্লাহ বলুন। এটা জেহাদির কথা নয়। খালাকাল্লাহ আদামা আলা সুরতিহি, আল্লাহু আকবার বলুন।
খালাকাল্লাহ আদম আলা সূরাতিহি হির জমিটা খালাকাল্লাহর দিকে চলে গেছে, অর্থ হবে আদমের সুরতই আল্লাহর সুরত। কিন্তু মুহাদ্দিসিন কোরআনগণ হাদিসটাকে একটু ঘুরাইয়া অর্থ লেখছে এই হুবহুব। যদি হুবহুব লফজি অর্থ তোলা হয় তাহলে আল্লাহর শানের উপর আইব আসে। এই জন্য মুহাদ্দিসিন কেরামগণ অর্থটা বলেছেন আদমের সুরত আল্লাহর পছন্দনীয় সুরত। সুবহানাল্লাহ বলো, আল্লাহর মনোনীত সুরত। আদমেরই সুরত যদি তোমার সুরত হয়, তুমি বাঁচাও তুমি মারো আমার কিসের ভয়, তুমি বাঁচাও তুমি মারো আমার কিসের ভয়। বিদায় কালে দিও দেখা গো, বিদায় কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়। তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই, দয়াল রে তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। আল্লাহু আকবার। এখন মাহফিল কমিটি হয়তো কইব যে হুজুর কইছে হুজুর দি অসুস্থ, উডার পরে দি হুজুর আবলাই লাইতাছে, অসুস্থ হয়ে গেল। এটা আমি জানি, কইব যে মনো বাইল বইল দা আগে উঠবার লাগি। বিষয়টা এরকম না, একটু বুকে সমস্যা। আর ওয়াজের বয়সও তো 33 বছর চলে, 33 বছর ধরে। ওনারা যে বলা ছোট্ট ছিল তখন ওনাদের এলাকায় একবার গেছিলাম কাগজি গ্রামে। এরপরে পায়ে এখানে জাম্প লাগানো আছে, কারণ ঠান্ডা পড়লেই পায়ে সমস্যা হয়ে যায়। যেই কারণে আমি বলছি বাবারে 10টার পর হইলে আমি ওয়াজ করলে আমার কষ্ট হয়, আমাকে তোমরা 10টার থেকে দাও। আমিও আলোচনা ইনশাল্লাহ 11টার ভিতরে শেষ করব। আপনারা খুশি তো? মারহাবাগন আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম ইবনে সাহেবান মনে আছে কি না? ইব্রাহিম ইবনে সাহেবান জোহরের নামাজ আদায় করলেন, চাদরের নিচে শুয়ে বললেন আজরাইল তার সামনে হাজির। আজরাইল চইলা যা, আমার সামনে আইস না, আমি আমার রসুলকে দেখি নাই। বলতে দেরি হলো, ডান দিকে নূরের নবী, বাম দিকে তার কামেল মুর্শিদ। দুইজনের চেহারা একদিকে এইদিকে চায় আর একদিকে ওই দিকে চায়। ওই ফাঁকে দিয়া কোন সময় মালাকুল মাউত আজরাইল রূহ নিয়ে চলে গেল, খবর নেই। পীর সাহেব হুজুর কালবের খবর দ্বারা জেনে ফেললেন। পরের দিন পীর সাহেব হুজুর আসলেন, আয়সা নিজেই ওনাকে গৌসল দিলেন, গৌসল দিয়ে জানাজা করলেন। জানাজা করে কাফন পড়াইয়া জানাজার কাজ কমপ্লিট করে আস্তে করে কবরের মধ্যে নিজেই নিয়ে নামলেন। সুবহানাল্লাহ। কারণ হেই বড়া বলে গেছে আগেই, হুজুর আপনি নিজে আমাকে কাফন পরাইবেন, গৌসল দিবেন, কবরে শুয়াইবেন। পীর সাহেব নিজেই আসলেন। একটা মাসালা আমি আপনাদেরকে বলে দিয়ে যায়, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে যারা সচেতন সুন্নি ইমামরা অবশ্যই জানা আছে, না থাকলে অবশ্যই জেনে নেবেন। কারণ মৌত যিনি কবরে যাবেন, কবরে ওই মৃত ব্যক্তিকে দাফন করার পরে আপনি 40 কদম আসিয়া একটা তালকিন দিয়ে দিবেন। বাবু জানায়েজ সুনানি ইবনে মাজার মধ্যে বাবু জানায়েজ তালকিন পরিচ্ছেদের মধ্যে হাদিসটা স্পষ্ট ভাষায় আছে। আমার লিখিত কিতাবের মধ্যেও, আমার লিখিত বইয়ের মধ্যে হাদিসগুলি আমি তুলে ধরেছি। ওই ব্যক্তি রাসূল বলেন তাকে মৃত ব্যক্তিকে দাফন করার পরে সে তো বড় ভয়ানক তার অবস্থা সৃষ্টি হয়, ভয় পেয়ে যায়। যখন ফেরেশতারা এসে বলে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি বলো মার রাব্বুকা, কে তোমার রব, মা দিনুকা, কে তোমার নবী, ওয়া মা হাজার রাসূলুল্লাযী বুইসা ফিকুম, তোমার কবরে যে পুরুষটা আসে কে? বান্দা হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়। উপর থেকে যদি কোনো পীর অথবা কোনো আল্লাহর ওলি অথবা ইমাম সাহেব অথবা এলাকার কোনো আলেম ওলামায়ে কেরাম উপর থেকে যদি এইভাবে বলে দেয় ইয়া আব্দুল্লাহ কৌল আল্লাহু রাব্বি, সুবহানাল্লাহ বলুন। আমি প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। যখন বলবে ইয়া আব্দুল্লাহ কৌল মার রাব্বুকা, উপর থেকে যিনি জবাবটা দেন ইয়া আব্দুল্লাহ কৌল আল্লাহু রাব্বি আল ইসলামু দীনি মুহাম্মাদুন নবী, সুবহানাল্লাহ বলবেন না? ক্লিয়ার? রুট কি ক্লিয়ার? ওয়া মা হাজার রাসূলুল্লাযী বুইসা ফিকুম। ফেরেশতারা আমাকে আর এই কথা বলে দিতে হবে না যে নবীর পাগল আমি দুনিয়াতে ছিলাম, যিনি আমার সামনে উনি আমার রসুল। না সুবহানাল্লাহ নাই তো না, কারণ ওহন থাকলে তো শয়তান দূর মারবো। বলে করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন তালকিন দিয়ে দিলে কবরস্থ যিনি আছেন কবরে তার উত্তরটা দিতে সহজ হয়ে যায়। আমরা দেশের ইমন কলেরা বেমার লাগাল পাইছে,
জানাজার পরে ফুতায় দোয়া করবো, তাক দূরের কথা আফলে দূর শুরু করে দেয়। আছে কি নি? আছে না? আছে না? আর কয় জানাজার পরে আবার দোয়া কিসের? জানাজায় তো দোয়া। ইমন বড় অগলতারি কি শেখাইবে? এক অর্থে সব নামাজ হয়, একটা অর্থে দোয়া, 17টা অর্থের মধ্যে। কিন্তু এই যে জানাজা, এটা সালাতুল জানাজা, সালাতুল জানাজা, আর দোয়াও জানাজা না। সালাতুল, সালাত অর্থে কি? নামাজ। নামাজ কি? জানাজার নামাজ। হাদিস শরীফে অধ্যায়টাও সালাতুল জানাজা। আর মাইকিং করছে জানাজা, সব বলছেন জানাজা। দাঁড়ানো সময় কিছু কাতা সোজা করেন, জানাজার নামাজ শুরু হইতেছে, ফুতে দোয়া করার সময় জানাজা তো দোয়া কি রে ফুত অতকান কিছু কি আর অহন কোস কি কথা কয় না? বাটফার বাটফার কথা কয় না রে, কি 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 কথা কয় না? কি কি বাটফার বাটফার। জানাজা দোয়া করবো কি লিগে? বলে হুজুর বাটফার কেমন হইছে? শয়তান গিয়া তার মাথার কান্দের মধ্যে বইছে। কারণ শয়তান যখন 40 জন মানুষ একত্রিত হয়ে দোয়া করে, তো 40 জনের মধ্যে আল্লাহ একজনকে তাৎক্ষণিক সময়ের জন্য ওলি বানায় দোয়াটা কবুল হওয়ার জন্য। এখন এই বন্দা সারা জীবন শয়তান রে লইয়া ঘোরাঘুরি করছে। শয়তান ফুতে সারাটা জীবন আমার লইয়া ঘোরাঘুরি করছে। মরা সময় হগলতে মিল্লা দোয়া করে ফুতের গুনাহ মাফ করে লেত। একজনের কান্দ গিয়া বর করি। এখন সর্দার আর চেয়ারম্যানের কান্দ বর করলে কাম হইতো না। কারে কান্দ? মোল্লার কান্দ গিয়া বর কর। মোল্লার কান্দ বর করে বুড়ুদ্দা মুগ্ধা বাইর করে দিছে। জানাজার পরে দোয়া করেন বেদা, কথা কয় না। কাজটা কেটা করছে? শয়তান। যেই মাত্র কইছে বেদাত, ঠিক এই মাত্র হুসেননগরের 2 জন যুবক ছেলে আছেন, মারছে বেন্দাদা বাড়ি। যখন কেল্লা গেছে গা ফাইটটা হয়েছে, শুরু করছে সাইড, মিরিবামারের মতন সাইড শুরু করে দিচ্ছে। 2 দল বাইরাবাড়ি লাগছে। শয়তান তাল গাছে গিয়া কয় ফুতায় বাইরাবাড়ি কর, আমি যাই। কাজটা কেটা করলো? জোরে কর না, কাজটা কেটা করলো? আমরা কি শয়তানের পক্ষে থাকবো নাকি নবীজির পক্ষে? অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার আস্তে করে পিসাব হুজুর তার জানাজার কাজ কমপ্লিট করে কবরের মধ্যে নামলেন। নামিয়া আস্তে করে কেল্লাডারে মাথাডারে কেবলামুখী করায় দেয়। কোন মুখী? কেবলামুখী করায়। কেবলামুখী করানোর পরে দেখতেছেন যেই মাত্র কাফনের কাপড়টা মুখটা বরাবর খুলিয়া দেয়, দেওয়ার সাথে সাথে মরা বেড়া কাইট করাইন না, হেলাইন না, কেল্লাডারে সুজা কইরা নিজ হাতে কাফনের কাপড়টারে সরাইয়া পিসাবের দিকে চাইয়া একটা মুস্কি হাসি মারছে। আল্লাহু আকবার বলুন। আপনারা বলেন, আপনাদের এলাকায় কইরে যদি লামান, কোন হুজুরে সেরাগালিরে যদি লামাই দেন, আর কবরের মধ্যে মরা বেড়া যদি একটু লইরা সইরা করে উল্টাইয়া আসা, যে তা বেড়ার অবস্থা কি জাগা তো এ ফুতে চাইছো তো, এ ফুতে মনে আমার নিবার লাগি চাইছে, নাইলে মরাটা চাইছে গেলে। যেই মাত্র চাইছে, চাওয়ার পরে পিসাব হুজুর আর মুরিদ একটা প্রেমের মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ কইলেন না? যে বুঝছি আওয়াজ এমনি বাড়িত না, যাইতে বাড়ি করতে উক্কা খাইতে খাইতে উক্কার পথ বন্ধ হয়ে যাবে না। আগে আসেন উক্কা হন তো নাই, তাহলে ফানি আই পরে পথ বন্ধ, ফানি আই পরে হিসকাটা আনতে হিসকাটা হারাই দিয়ে করে। আবার উল্টা ফু মারে, ফু দেখে লাইন ক্লিয়ার হয়েছে কিনা, কথা কয় না, কথা কয় না, লাইন ক্লিয়ার হয়েছে কিনা। যখন টান দিছে কুরকুরি আওয়াজ করে, তো আমার কি হিসকা মাইরে আওয়াজ বাইর করতে পারে? নিজে নিজে বাইরিব কেউ? এরপরে আসে, কথা কয় না। আর হিসকা মারণ লাগবো না, নিজে নিজে বাইরিব। বলেন আল্লাহু আকবার। এদিক দিয়ে তো আওয়াজ আয়, এদিক দিয়ে ভাই সাহেব রাগ করে, আল্লাহর রহমতে ঠাডা ফেরা দিচ্ছে। বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু টেস্ট করে দিকা লই, বুড়ার পাওয়ার বেশি না জোয়ানের পাওয়ার বেশি, আওয়াজটা কার বেশি আইতাছে আমার তো একটু বুঝা লই। আমাদের এলাকাতে বিয়াইতে হেলাও নি, আগে হইতো হনো ওরে বাবারে। আচ্ছা, যারা বিয়া করছেন না এরা বয়ে থাকেন, আর যারা বিয়া করছেন এরা আওয়াজ করবেন, দেখি কার আওয়াজ বড়। রেডি আছেন তো? বিয়াইতে বেড়াই বলেন আল্লাহু আকবার। আচ্ছা, বিয়াইতের আওয়াজ আপনারা একদম সাক্ষী। এবার যারা আনমেরিড, বিয়ে করেন নাই, আপনার রেডি হন, বলুন আল্লাহু আকবার। বেশি লাগে সেইটা বলে উঠছে,
আরো বলে শীত। মারহাবাগন। দুই দলে একসাথে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যেখানে, আমরাও। পিসা হুজুর যখন মুরিদের অবস্থা, ইব্রাহিম ইবনে সাহেবান মুরিদের অবস্থা দেখে আস্তে করে কাফনের কাপড় বরাবর গিয়া কান্ডা লাগায় কয়, আশেক রে, পাগল রে, তুই কি এখনো মরিস না? মৃত ব্যক্তি মুরিদ চোখের পানিগুলি টপ টপ করে সেরে সেরে বলতেছেন, হুজুর, খাঁটি প্রেমিক যারা, খাঁটি আশেক যারা, তাদের কোনোদিন মরণ হয় না। সুবহানাল্লাহ কইতেন না? নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মধুর কণ্ঠে। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম করিলেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি গো। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো। বলেন আল্লাহু আকবার। এখন জিজ্ঞেস করুন, ও ইব্রাহিম ইবনে সাহেবান, দুইজনের পীর। আপনি পীরকে জিজ্ঞেস করুন, মুরিদকে জিজ্ঞেস করুন, মরার পরে তুমি জিন্দা কিভাবে হইলা? এই ক্ষমতা তুমি কোত্থেকে পাইলা? এই ক্ষমতা তোমাকে কে দিল? সে উচ্চ কণ্ঠে বলবে, নবীজির গোলামি করেছি আজীবন। নবীজির গোলামি করলে আমার আল্লাহ ইজ্জত বাড়াই দেয়। মাদ্রাসায় পড়ুক আর নাই পড়ুক, আমার আল্লাহ কাউকে যদি দয়া করে আর একজন কামেল পীরের সোয়া লাগে, ওই আল্লাহর ওলি যদি তাকে সুনজর দেয় আর যদি একটু ঘষা মাজা ভালো করে দেখা যাবে আস্তে আস্তে করে ওই মানুষটার সুলতানুল আসকার জারি হয়ে গেছে। মুরাকাবা করে চোখ বন্ধ করে যখন মাবুদের প্রেমে ডুব দেয়, তার সর্ব অঙ্গে আল্লাহর জিকির জারি হয়ে যায়। এটাকে বলা হয় তরিকতের ভাষায় সুলতান আসকার, জিকিরের বাদশাহ। ওই জিকির যার ভিতরে জারি হয়ে যায়, ওই মানুষটার সাধারণ মানুষ থাকে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা আমার অলির দপ্তরের মধ্যে ছোট্ট একজন অলি হিসাবে সর্বপ্রথম তার নামটাও তুইল্লা দাও। হুসেননগরের মানুষ জানুক আর না জানুক, এই এলাকার ইমাম সাহেবকে আমার আল্লাহ কবুল কইরা নিছে, সর্দার সাহেবকে কবুল কইরা নিছে, মুরব্বী সাহেবকে কবুল কইরা নিছে। যার দিকে আমার আল্লাহ দয়া লাগে আর তার কামিল পীর যদি সুনজর দেয়, আমার আল্লাহ তাকে অলি বানাই দেয়। কথা বলেন ঠিক কিনা? অলির জন্য নামাজ আছে কি নাই? রোজা আছে কি নাই? মাতা পিতার খেদমত আছে কি নাই? বড়দেরকে সম্মান আছে কি নাই? সুন্নি আলেমদের ভালোবাসা আছে কি নাই? ইমাম সাহেবকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ইজ্জত করবেন, সম্মান করবেন। কেন? ওয়ারেসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারেস হওয়ার কারণে সে যদি খুশি হয় আমার রসুল খুশি হয়ে যায়, রসুল যদি খুশি হয় আল্লাহ তার উপর রাজি হইয়া যায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার নবীর আশিকারা কোন জগতে কোন খেয়ালে বসিয়া রইছেন, খুব একটু গভীর মনোযোগ। আমার নবীজির মহব্বত যার অন্তরে লালন করে, ভালোবাসা নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে, কোনো দিকটা চাই না। সমস্ত দেওবন্দি আলেমদের পীরের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আমি ডান দিকে চাইলে রসুল দেখতাম, বাম দিকে চাইলে রসুল দেখতাম, সামনে চাইলে রসুল দেখতাম, পিছনে চাইলে রসুল দেখতাম। আল্লাহু আকবার বলুন। জুনায়েদ বগদাদি আল্লাহর একজন মহান ওলি, পানির মধ্যে নামাজের বিছানা এইভাবে বিছায়া নামাজ পড়ে। কিসে? এখন আপনারা বলবেন কিছু কিছু মোল্লা আছে কয়টা বানানো কথা কারা, এক নম্বরে জমায়েত তারা, দুই নম্বরে আহলে খবিসেরা। কথা কোন ঠিক কিনা? এরা এই কথাগুলি বিশ্বাস করে না, আবার এদের হুজুরিলে বিশ্বাস করে। বর্বরের কথা কইছিলাম, এই বর্বর বলে ফু দিছে, ক্যান্সার বলে ভালো হয়ে গেছে।
বাটফার বাটফার বাটফার। আরে তোর মুখের মধ্যে যদি এমন প্রেমই থাকতো তাহলে তুই তো কখনো দুশ্মনের রসুল হইতে না, তুই তো বর্বরা। এই জন্য মুখে দা যায় তাই কস ক্যান্সার বালা করে দিস, তাইলে মনে করবো জিন্দা বলি কেরামতওয়ালা। আবার কেরামত কইলে বিশ্বাস করে না। আরে ফাজল ক্লাসে একটা কিতাব পড়ানো হয় আকাইতে নসবি, ওই আকাইতে নসবির মধ্যে লিখিত আছে দলিল কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত সত্য। মান আনকারা কেরামতুল আউলিয়া ফাকাদ আনকারা মুজিজাতুল আম্বিয়া। যেই ব্যক্তি ওলিদের কেরামতকে অস্বীকার করলো সেজন্য নবীদের মুজিজাকে অস্বীকার করলো। বলুন না আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি এইভাবে নামাজের মুসল্লা বিছাইয়া পানির মধ্যে নামাজ পড়ে। হঠাৎ করে একজন নদীর ওই পাড়ে যাবেন, রাত্রি হয়ে গেল, দেখা যায় নৌকা দেখা যায় না, মধ্যে একটা ছোট্ট নৌকার মতন। জুনায়েদ বাগদাদি নামাজ পড়তেছে, ভাবছে মাঝি বুঝি, মাঝি নিশ্চয় নৌকা দিয়া মাছ নদীতে মাছ ধরে। ডাক ডাক কয় রে মাজ্জা তাড়াতাড়ি আয় আমারে পার কইরা দে। তুমি কেডা? আমি চেয়ারম্যান। তুমি চেয়ারম্যান, একটু অপেক্ষা করো। উনি নামাজ শেষ করে বুধ করে নামাজের বিছনা এসে হাজির। চেয়ারম্যান কয় মাগদু, আমি তো মনে করেছিলাম মাঝি বুঝি নৌকা লইয়া মাছ নদীতে দাঁড়িয়ে আছে, তুমি দি বড় জুনাইদ, তুমি দি নামাজের বিছনা লইয়া নামাজ পড়ো, এই বিছনা দিয়ে আমি পার হব কেমনে? চিন্তা নাই, উড়েন। সুবহানাল্লাহ। চিন্তা নাই, উড়েন, কোনো সমস্যা নাই। না এটা তোমার জন্য, আমার জন্য না। আমি তো হুকুম দিছি উড়েন, তবে একটা শর্ত আছে। কি শর্ত? নামাজের বিছনার মধ্যে বসবেন, বৈশা সাইরা ধুম করে চোখ বন্ধ করে বসে থাকবেন, আর শুধু একটা ওজিফা বলবেন, ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ। আল্লাহু আকবার বলুন। হেবাড়া কয় আমার নদী পার হওয়ার দরকার না। জুনাইদ কিছুক্ষণ কইলাম। আস্তে আস্তে করে জুনাইদ বলতেছে, বুদবুদ করে নামাজের বিছানা চলতে শুরু করলো। বুদবুদ করে চলতে শুরু করছে। বুদবুদ করতে করতে মাছ নদীতে আসার পরে চেয়ারম্যান বলতেছে, না আমার সমস্যা হয়ে গেছে, আমি মনে ভুল করতেছি, আমি আল্লাহর নাম কেন লই না? আমি তো ইয়া আল্লাহ বলবো, কিন্তু না বলে আমাকে শুধু বলেছে ইয়া জুনাইদ, ডোন্ট ডিস্টার্ব মি। You understand? Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah. Jure. La Ya Rasulallah, Ya Habiballah. আমারি মরণের নিদান কালে থাকিও নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, যুবক বাবারা, রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার। কি বলে ডাকবেন? ইয়া রাসূল। নারায়ে রিসালাত, মনে আসেনি? নারায়ে রিসালাত। চেয়ারটা খাইলা একজন আয়া বন, নাইলে কোন ফুতে দূর টিকা টিপ মাইরা কইব, জিহাদির সামনে যে চেয়ারটা রাখছেন নবী যে হাজার নাজের কই এই চেয়ারটা বইছে, ফুতে তো বাটফার কথা কয় না। হেরা গেলে টাড়া মিশা কথা কয়। যেটা সভাপতির চেয়ার, সভাপতি গেছে গা, মনে করেন যে কোনো এক জায়গায় গেছে গা, অথবা বিরোধী টাপ গেছে, ফুট করে খাইলা হয়েছি নি, সাথেটা ডাক দেয় বুঝলাম যে চেয়ারটা খালি দিক্কা ওই যে চেয়ারটা হাইলা রাখছে, ইডই নবীর লাগি রাখছে। হেরা হাজার নাজের কয়া চেয়ার বয় তোর, হ্যাঁ ইডি হইলো ইমন মিথ্যুক কথা কয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? চেয়ার তো কোনো না কোনো সময় খালি থাকতেই পারে। এই মোল্লা বেড়া বয়াতা এই সুযোগটা নিবার লাগি, পাবলিক রে ধোকা দিবার লাগি, কথা কয় না। এই আসল কথাটি কইল ওই জেহাদির দোষ। জেহাদি বালানা, জেহাদি বালানা। আমি যখন বালানা তুই বালা লইয়া তাহিস, কথা কয় না রে। বলেন না আল্লাহু আকবার। হায় হায়, জুনায়েদ বাগদাদি কয় এই ওজিফা হেবাড়া মাইজ নদীতে গিয়া কয় ভুল করছি, আমি আল্লাহ কমু। যেই মাত্র এই কথাটা ইয়া জুনায়েদ কথাটা সেরে দিল, আস্তে আস্তে করে নামাজের বিছনা লয়া কোমর পর্যন্ত। বুঝেন তো? সুবহানাল্লাহ কি কাল্লা কইবেন? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কোমর থেকে ভাবছে গলা পর্যন্ত, যখন তুতি পর্যন্ত লয়া লাইছে, দেহে হেবাটা তো আঙ্গুলটা ধরে রাখছে নি, নিচুজু টানতাছে হালি বাইম মাছের মতন। জিজ্ঞেস করে কিরে টানি দু দেহে গলা পর্যন্ত, কিরে? বাইয়া মইরা যাইয়া, ভাইরা মইরা যাইয়া। কত মইরা যাচ্ছে কিলিগা? তুই কিতা কইস?
কুস্তা কইছি না জুনাইদ তসবি সাইরা দিসলাম, বেশি পণ্ডিতি কর। আমি কইছি ইয়া জুনাইদ বলার জন্য তুই কি তা, আমি মোট কই করছিলাম, আমি মনে ভাবছিলাম আমি বুঝি শিরিক করতাছি। রে জগতের মানুষ, আল্লাহর প্রিয় বান্দার সাথে আমার আল্লাহর সম্পর্ক থেকে যায়। আল্লাহর প্রিয় বান্দা যাহা বলে মূলত আমার আল্লাহরই বলা হইয়া যায়। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আসছে, যেই ব্যক্তি বান্দা যখন আরিফ হয়ে যায়, ফানাফিল্লার জগৎ থেকে বাকা বিল্লার জগতে যখন চলিয়া যায়, বান্দার হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, বান্দার জবান হয়ে যায় আল্লাহর কুদরতি জবান, বান্দার পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, বান্দার চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ। বান্দা যাহা বলে মূলত সবগুলি আমার আল্লাহর হইয়া যায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মানুষ তো যথেষ্ট আছে, কিন্তু প্রেমের অভাব আছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলির ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ক্ষমতাটা দিছে কেডা? কি এর লাগি দিছে? নবীজির গোলামি করার কারণে। আপনারা বলেন আজকের এই মাহফিল থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে চায়, নবীজির গোলামি করব না ছাড়ব? বলেন করব না ছাড়ব? দুইটা হাত তুলে দেখান তো একসাথে। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সিরিয়ার জমিনে নবীর গোলামির কি দাম। সিরিয়ার জমিনে এক পাদ্রী প্রতি শনিবারে সে তাওরাত কিতাব পড়ত। কিবারে? প্রতি শনিবারে তাওরাত কিতাব খুলে দেখে, হঠাৎ করে কিতাব খুলে দেখে প্রথম পৃষ্ঠায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলুন। ইহুদি ব্যক্তি টান দিয়া ওই নামটাকে কেটে ফেললেন। দ্বিতীয় শনিবার যখন আসলো, যখন পাতা উল্টাইলেন, যেই জায়গায় কাটছে নবীজির নাম, ওই জায়গায় দেখে দুই জায়গায় লেখা নবীজির নাম মুবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী টান দিয়া ঠাস ঠাস করে দ্বিতীয় দিন কেটে ফেললেন। পাদ্রী তৃতীয় শনিবার আসার পরে কিতাব উল্টাইলেন। উল্টানোর পরে দেখে তিন জায়গায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী তার ব্রেইনে ব্যক্তি, ব্রেইনওয়ালা, তার মাথার মধ্যে অনেক বুদ্ধি, সে তাওরাত কিতাবের হাফেজ। আল্লাহু আকবার বলুন। পাদ্রী কয় আমার কিতাবের মধ্যে ছিল না, এক জায়গায় আমি দেখলাম, অথচ অন্য কোনো দিন দেখি নাই। কারণটা কি? আমি মুসলাম দ্বিতীয় শনিবার দেখলাম দুইবার, আমি কাটলাম তৃতীয় শনিবার দিকে তিনবার। বোঝা গেল আমি যত কাটি ততই তো বাড়বে। সুবহানাল্লাহ কি বলা যায় না? যতই কাটি ততই বাড়বে। কিন্তু আমার একটা সমস্যা, আমি নিশ্চয়ই ভুল করেছি, অন্যায় করেছি। আমি আখিরি জমানার নবী মুস্তাফা এখনো দুনিয়াতে আছে। রাসূলের জমানায় ঘটনাটি ঘটেছে, নবীজির শেষ জমানায়। পাদ্রী কই আমি আজকেই সিদ্ধান্ত নিলাম, আজ রাত আমি নবীজির দরবারে যাব। আজকে শনিবার, আগামী দিন রবিবার, রবিবার দিন গত রাত আমি আমার নবীজির দরবারে যাব। আমি নবীজির দরবারে যাব, আমি নবীজির কাছে মাফ চাইব। আগে গিয়ে দেখব নবীজিরে আমার পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ হয় আমি নবীজির কদম মুবারকে ধরে মাফ চাইব, তওবা করব, নবীর পা মুবারক ধরে কলমা পড়ব, ইসলাম গ্রহণ করব, বাকি জীবনটা নবীজির নামের গোলামি করে কাটাই দিব। আল্লাহু আকবার বলুন। পাদ্রী সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের ভিতর দিয়াম পাদ্রী আজ রাতেই চলে যাবেন। কোথায়? আমার নবীজির দরবারে। আমার নবীজির দরবারে যেই দিন যাবেন পাদ্রী জানে না। আপনারা বলুন, যদি পৃথিবীর জমিনে মায়ের সন্তান যদি বিদেশ থেকে কোনো দুর্ঘটনা ঘটে, দুনিয়ার মানুষ জানার আগে মায়ের অন্তর জানে। কথা কয় না কেন? সন্তানের কোনো কিচ্ছু হলে দুনিয়ার মানুষ জানার আগে বাবার অন্তর ছটফট করে। আর যদি দুনিয়ার কোনো কিচ্ছু, যারা অলি আল্লাহর খাঁটি অলিদের কদম ধরেছেন, আপনার পীরের কোনো কিছু হইলে মুরিদে জানে, মুরিদের কোনো কিছু হইলে পীরের কালবের মধ্যে টকর টকর আওয়াজ করে। আল্লাহ হায় রে হায়। পাদ্রী বলেন আমি গুড়াটারে সাজাইলাম,
আমি প্রথম রাত্রে যাব না, রাত্রে গভীর হলে আমি দৌড় দিব, কেননা রাস্তার মধ্যে বহু মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে। মানুষ ঘুমাই গেলে আমি চলে যাব। সিরিয়ার জমিন থেকে আস্তে করে রাত যখন গভীর হয়ে যায়, পাদ্রী গুড়ার উপর সাওয়ার হইয়া আস্তে করে গুড়ারে সাবুক দিয়া দৌড় দিলেন, গুড়ারে আমারে মদিনার জমিনে লইয়া যা, এমন জায়গায় যাবে যেইখানে মদিনা শরীফ, আমি আমার নবীজির সাথে দেখা করব। কিন্তু ঘটনাক্রমে একটা ঘটনা চক্র ঘটে গেছে। কি? পাদ্রী আমার নবীজির সাথে চলে যাবে, এই দিক থেকে রবিবার দিন গত সোমবার রাত আমার নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? হয়ে গেছে। পাদ্রী তো জানে না, কিন্তু পাদ্রীর ভিতরটা ছটপট করতেছে। পাদ্রী কই কখন যেন নবীজির সাথে গিয়ে দেখা করব, কখন যেন নবীজির সাথে সাক্ষাৎ করব। দৌড়াইতে দৌড়াইতে মদিনার জমিনে অর্থাৎ সৌদি আরবের কিনারায় গিয়ে পৌঁছে গেলেন। মদিনার শহরের এখনো ভিতরে যায় নাই কিনারায়। মদিনার শহর তো আর ছোট্ট না, অনেক বড় শহর। মদিনার শহরের কিনারায় গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে ভিতরে একটা তুফান জারি হয়ে গেল। আমি সরাসরি যাব মদিনার শহরের ভিতরে গিয়া মসজিদে নববীতে চলে যাব, যেখানে আমার নবীজি নামাজ পড়ে, যেখানে আমার নবীজি খুতবা দেয়। আল্লাহু আকবার বলেন। আমি ওইখানে চলে যাব। পাদ্রী আস্তে আস্তে করে যখন যাইতে শুরু করলেন, এরই মধ্যে একটা মানুষের সাক্ষাৎ পাইলেন। মানুষটা অনেক লম্বা, অনেক সুন্দর। মনের ভিতরে একটা জল্পনা শুরু হয়ে গেল। জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমি দেখি নাই। এই মানুষটা কোন মানুষ? উনি আখিরি জামানার নবী। একটু নাইম্মা জিজ্ঞেস কইরা লই, লোকটারে দেখতে দিই মায়া মায়া লাগে। আল্লাহু আকবার বলুন। পাদ্রী আস্তে করে ঘোড়ার থেকে নামিয়ে সালাম দিয়ে বলেন, মানান্তা, আপনি কে? জবাব দেন দয়া করে, আপনি আপনার পরিচয়টা দেন। লোকটা বলে, কেন, তোমার নাম কি? আমি এমক জায়গার সিরিয়ার থেকে এসেছি। আমি পাদ্রী। কেন এসেছ? আমি এসেছি আখিরি জামানার নবী মুস্তাফার সাথে দেখা করার জন্য। পাদ্রী মনে মনে ধারণা করলেন, আমি যদি বলি রসুল নাই, লোকটা ফিরে যাবে। তার পুরা ঘটনাটা সালমান ফার্সির কাছে খুলে বললেন এই ঘটনা, এই কারণে আমি আখিরি জামানার নবীর সাথে দেখা করতে চাই। কথাটা বলার সাথেই হযরত সালমান ফার্সি মাটির মধ্যে খামসা দিলেন, চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে। আমি কেমনে বলি রসুল নাই, লোকটা তো ফিরে যাবে? আমি কেমনে বলি রসুল আছে, মিথ্যা কথা হয়ে যাবে। আমি কি করব? বলতেছেন, আপনি আপনার পরিচয় দেন। আপনি কি আখিরি জামানার নবী মুস্তাফা, নাকি আপনি নবী কি চেনেন, নাকি আপনি নিজেই নবী? কথাটা বলার সাথে সাথে হযরত সালমান ফার্সি ডেকে বলেন, পাদ্রী রে, আল্লাহর জাতের কসম, আমি হচ্ছি গোলামে মুস্তাফা, আমি হচ্ছি নবীজির গোলাম, আমি অন্য কোনো ব্যক্তি না। আমার নাম সালমান ফার্সি। তুমি সোজাসুজি এই রাস্তা চলে যাও, গিয়ে দেখবে একটা বড় মসজিদ, নাম মসজিদে নববী। ওই মসজিদে নববীর কাছে গিয়ে কিছু মানুষ পাইবা, গিয়ে তাদেরকে বলবা, তারা নিশ্চয়ই তোমাকে নবীজির কাছে নিয়ে যাবে। আল্লাহু আকবার। পাদ্রী দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে মসজিদে নববীর কিনারায় গিয়ে পৌঁছে গেলেন। আসরের টাইম হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিচ্ছে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান শুরু হয়ে গেল। আজানের ভিতর পাদ্রী আস্তে করে বসে রইলেন। নামাজ শেষ হয়ে গেল। দেখলেন চারজন ব্যক্তি বের হয়ে আসলেন। একজনের চাইতে আরেকজন সুন্দর, কিন্তু তাদের সমস্ত শরীরের মধ্যে মাটি, মাথার চুল আওলা বাওলা, চোখের মধ্যে শুধু কান্না আর কান্না। জিজ্ঞেস করেন, আপনারা কে? আপনাদের এত সুন্দর চেহারা, আপনাদের মধ্যে কে? আখিরি জামানার নবী মুস্তাফা, দয়া করে আমার একটু পরিচয় দিয়ে দেন। সিদ্দিকে আকবর বলেন, তুমি কে? আমি সিরিয়ার পাদ্রী। কেন এসেছো? এই ঘটনা, আমি নবীজির সাথে দেখা করতে চাই। সিদ্দিকে আকবর চিৎকার শুরু করে দিলেন, পাদ্রী রে, তুমি আইছো, তবে আমি বলতে পারবো না রসুল কোথায়। আমার মুখে শোভা পায় না। আমার পাশে যিনি আছেন, ওনার নাম হলো উমর। এই উমর সাধারণ মানুষ না। আমি মনে করি উমর আমার চাইতে নবীকে বেশি ভালোবাসতেন। কারণটা হলো, ওমর আমার নবীর শানের বেয়াদবি করার কারণে তার বাবাকেও পর্যন্ত রক্ষা করে নাই। আমার বিশ্বাস আমার চাইতে বড় প্রেমিক ওমর। ওমরকে জিজ্ঞেস করো, ওমর নিশ্চয়ই তোমাকে রসুলের কাছে নিয়ে যাবেন। পাদ্রী কয়, ওমর রে, আমি তাওরাত কিতাবের মধ্যে তোমার নাম দেখেছি। সিদ্দিকে আকবর, আপনার নাম আবু বকর, আপনার কথাও দেখেছি। ও
ওমর, আমার সহ্য হচ্ছে না, আমার ভিতর ফেটে যায়, আমাকে দয়া করে নবীজির কাছে নিয়ে যাও, আমি রসুলের চেহারা মুবারক একবার দেখতে চাই। আমার কলিজা হতাশ, ভিতর হাহা করতেছে, আমার একটু নিয়ে যাও, আমি একটা নজর নয়ন পরে নূরের নবীর নুরানি চেহারা মুবারক দেখব, ঠুট্টা লাগায়া নবীজির পা মুবারক একটা চুমা দিব। ঠুট্টা লাগায়া চুমা দিয়া আনজাদা দইরা বলবো, রসুল গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দেন। হযরত ওমরে ফারুক নিজের জামাগুলি টেনে টেনে ছিঁড়তে শুরু করলেন, মাটির মধ্যে খামসা দিয়ে বলেন, আমি ওমর, জানি না রসুল আমাকে কতটুকু ভালোবাসতেন, আমি নবীজির প্রেম অর্জন করতে পেরেছি কিনা, রসুলের ভালোবাসা নবীজিকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা আমি তাও জানি না, তবে আমি বলতে পারছি না রসুল কোথায়। আমার পাশে যিনি, উনি সবচাইতে বড় হকদার, দামি, আমার চাইতে অনেক দামি, তার নাম হচ্ছে উসমান। আল্লাহু আকবার বলুন। নবীজির দুই কন্যাকে বিয়ে করার পরে দুইটা নূরের মালিক হয়েছে, রাসূল যাকে উপাধি দিয়েছেন জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, হযরত উসমানকে বলো, উনি তোমাকে রসুলের কাছে নিয়ে যাবে। ডাকদা পাদ্রী বলেন, ও উসমান, দয়া করে আমাকে মাফ করেন, আমাকে সরাসরি নবীজির কাছে নিয়ে যান। হযরত উসমান চিৎকার করে মাটির মধ্যে সিজদা দিয়ে বলেন, আমি আমার জবান দিয়ে বলতে পারবো না, তবে আমি জানি আল্লাহর জমিনে সব চাইতে আমার রসুল যাকে বেশি ভালোবাসতেন, যিনি আওলাদে রসুল, আল্লাহু আকবার বলুন, যার সন্তান জান্নাতের নওজওয়ানদের সর্দার, সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, নওজওয়ানদের সর্দার হবেন, ইমাম হাসান হুসাইনের পিতা, খাতুনে জান্নাতের স্বামী, আলীকে বলো, আলী নিশ্চয়ই তোমাকে রসুলের কাছে নিয়ে যাবেন। পাদ্রী চিৎকার করে করে বলতেছেন, সাহাবীরা, আমি যা বুঝার বুঝে ফেলেছি, তোমরা আমার উপর খেপে গেছো, রাগ হয়ে গেছো, আমি নবীজির শানে বিয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি জানি রসুল আমার উপর বেজার হয়ে গেছে, এই জন্য তোমরা আমাকে নবীজির কাছে নিয়ে যাচ্ছ না। আলী রে, আল্লাহর জাতের কসম দিয়ে বলি, তুমি পারলে সরাসরি আমাকে নবীজির কাছে নিয়ে যাও, আর না হলে আমি যেখান থেকে এসেছি সেইখানেই চলে যেতে চাই, আমারে আর বারবার একজন আরেকজনের কাছে পাঠায়ও না, আমার কলিজা বিরান হয়ে যা, কখন যে নুরানি চেহারা মোবারক দেখে আমি আনজাদা ধরব। আলী রে, পারলে নবীজির কাছে নিয়ে যা, না হলে আমাকে বল, আমি ফিরা যাই। মৌলা আলী মাটির মধ্যে খামসা দিলেন, শরীরের মধ্যে এমনিভাবে জাপ দিয়ে ধরলেন, নিজের জামাটা খামসা দিয়ে ধরলেন, ছিঁড়তে শুরু করলেন, মাথার কেশের মধ্যে টান দেয়, চেহারা এমন করে বলে, রে পাদ্রী, আইসো এমন টাইমে, যেই টাইমে আইসো সময়টা ওভার হয়ে গেছে, সময় মস্তে আসতে পারো না, আজ 3 দিন হলো রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছে, নবীজি নাই রে, আমরা আল্লাহর জমিনে সব চাইতে বড় এতিম। পাদ্রী, তুমি জানো না, আজকে 3 দিন হয়ে গেল মদিনার কোন সাহাবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, মায়ের ছোট ছোট বাচ্চারা দুধ খায় না। ডেকে বলে, মাগো, সকালবেলা ঘর থেকে বের হলে বলতাম নবীজির চেহারা মুবারক দেইকা বাইর হইও, ঘরে ফিরলে বলতাম নবীজির চেহারা মুবারক দেইকা কদম মুবারকে চুমা দিয়া ঘরে ফিরো। 3 দিন হয়ে গেল, বাচ্চারা নবীজিকে হারাইয়া মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে। মহিলারা চিৎকার করে নবী নবী বলে কান্দে, কোন সাহাবীর ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি বলতে পারছি না রসুল কোথায়, তোমাকে কোথাও নিয়ে যাওয়া লাগবে না, আমি সরাসরি নবীজির কাছে নিয়ে যাব। পাদ্রী, আয় আমার কাছে, আইস, সময়টা পার হয়ে গেছে, নবীজির সাথে দেখা হবে না। পাদ্রী কই, এইরকম করছো কেন, বলো না রসুল কোথায়। মৌলা আলী বলেন, পাদ্রী রে,
দেয়ালের এই পাশে আমার নবীজি শুয়ে আছে। রওজা মুবারক, রওজা মুবারক। আমার নবীজি 3 দিন হয়ে গেল আমরা রসুল হারা হয়ে গিয়েছি। আল্লাহর জমিনে আমাদের মতো এতিম বলতে আর কেউ নাই। এরে পাদ্রী শুনো, আমার ঘরে যখন চুলায় আগুন জ্বলতো না, ফাতিমার কাছে গেলে ফাতিমা বলতো অপেক্ষা করো, নূরের নবীজি কিছুক্ষণ পরে আসবে। আমি অপেক্ষায় থাকতাম, আমার সন্তানেরা অপেক্ষায় থাকতো, ফাতিমা অপেক্ষায় থাকতো। পেটের চামড়া পিঠের মধ্যে লেগে গেছে, কিন্তু নূরের নবীজির চেহারা মুবারক দেখলে পেটের খিদা নিবারণ হয়ে যেত। খিদা লাগতো না রে। এমন একজন রসুলকে হারাইছি। এ পাদ্রী শোনো, এমন একজন রসুলকে হারাইছি। আল্লাহর নবীর ঘরের মধ্যে খাবার নাই 3 দিন 4 দিন। রাসূল ভাবলেন খাবার যখন নাই আমি একটু ফাতিমার ঘর থেকে আসি, ফাতিমার ঘরে কিছু থাকলে অবশ্যই আমাকে দিবে। খাতুনে জান্নাতের ঘরে গিয়া আমার নবীজি যখন ঢুকতে চাইলেন, খাতুনে জান্নাত দাঁড়িয়ে নবীজিকে সম্বর্ধনা দিলেন, রাসূলকে বসতে দিলেন। খাতুনে জান্নাত নবীজির আসল রহস্য জানতো আল্লাহর জমিনে, আর রসুল জানতো ফাতিমা সম্পর্কে। রসুল জানতো মৌলা আলীকে, মৌলা আলী জানতো রসুলকে। হাকিকত বুঝতো। এই জন্য রসুল বলেন মান কুনতু মৌলাহু ফা আলিয়ু মৌলাহু। আমি যার মৌলা আলীও তার মৌলা। আল্লাহু আকবার বলো। রে পাদ্রী, খাতুনে জান্নাত রসুলকে দেখার পরে বুঝতে পেরেছে 4 দিন 5 দিন নবীজির খাবার নাই, ঘরে একটা খুরমাও নাই। ভাবলেন বাবা যখন মেয়ের ঘরে আসে, মেয়ে একটা জিনিস দেখবেন, ছেলের চাইতে মেয়েরা বাবাকে অনেক বেশি ভালোবাসে। কি খাওয়াইবো না খাওয়াইবো পাগল হয়ে যায়। খাতুনে জান্নাত ছটপট করতেছে। ইমাম হাসান হুসাইন কয় আমার নানাজিকে রসুলকে কিছু দিবা না। খাতুনে জান্নাত ধরে ধরে গলার মধ্যে চুমা দেয়। রসুল নিশ্চয়ই আমার ঘরে এসেছে, নবীজির পেট মুবারক সুসা হয়ে গিয়েছে, পেট মুবারকের সাথে লেগে গেছে, আমার সহ্য হচ্ছে না। রসুল খাতুনে জান্নাতের অবস্থা দেখা আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলে। খাবার নাই, আমার রসুল কিছু বলে না। ঠিক এই টাইমে জিবরাইল ডেকে বলেন মাবুদ রে, এ কি তোমার বুঝি প্রেমের খেলা? এই বুঝি তুমি রহস্যজনক খেলা খেলো? তোমার কাছে কি খাবারের অভাব আছে? তুমি কি ইচ্ছা করলে ফাতিমার ঘরে খাবার দিতে পারো না? আমার আল্লাহ ডেকে বলেন জিবরাইল রে, দেরি করিস না, যা একটা সুন্দর পাতিলা দিয়া 1 পাতিলা রুটি আর গোশত লইয়া যা, জান্নাতি খাবার লইয়া ফাতিমার ঘরে দিয়া। আর জোরে কোন বলেন আল্লাহু আকবার। ফাতিমার ঘরে খাবার দিয়ে আয়। জিবরাইল ফেরেশতা কো আল্লাহ আমি তো বয়ে রইছি তোমার অর্ডারের অপেক্ষায়, তুমি হুকুম দিবা আমি চলে আসব। সাথে সাথে গরম, একদম টাটকা গরম গোশত আর রুটি নিয়ে হাজির খাতুনে জান্নাত। আল্লাহর তরফ থেকে পাঠাইছে জান্নাতি খাবার। রসুল তো অনেক দূরে চলে গেছে। খাতুনে জান্নাত কয় হাসান হুসাইন যাও দৌড়ে ব্যারিকেড লাগাও, রসুল যেন না যায়, রসুলকে যেইভাবে পারে নিয়ে আসো। 2 জন গিয়ে দৌড় দিলেন নবীজি। আমার রসুল বলেন কেন এসছো? পেটে তো খাবার নাই। আমি বুঝতে পেরেছি। 2 জনের গালে 2টা চুমা দিলেন, কপালে চুমা দিলেন। ইমাম হুসাইনের গালে চুমা দিলেন, ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিলেন। 2 ভাই নবীজিকে আনজাদা ধরলেন। রসুল গো, মা বলছে যাওয়ার জন্য। না, আমি এখন যাব না, তোমার মায়ের মনে বড় কষ্ট, আমি বুঝতে পেরেছি। না, মা বলেছে আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠাইয়া দিচ্ছে। বলার সাথে সাথে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। হাসান আয় আমার বুকে, হুসাইন আয়। 2 জন নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। আমার নবী বলেন ফাতিমা, খাতুনে জান্নাত সাথে সাথে প্লেট দিয়ে গোশত দিয়ে দিলেন, রুটি দিলেন। আমার নবীজি মুখে দেওয়ার আগে ইমাম হাসানের মুখের মধ্যে দেয়, ইমাম হুসাইনের মুখের মধ্যে দেয়।
এই দৃশ্য দেখে আমার আল্লাহ বড় খুশি। খাতুনে জান্নাত চোখের পানিগুলি ছাড়তেছে। জিজ্ঞেস করে, ফাতিমা কান্দো কেন? কাঁদবো না, আপনি যাদেরকে তো ভালোবাসেন, আপনি রাসূল বলেছেন আপনার উম্মতের একদল লোক আমার হাসানকে জহর দিয়া মারবে, আমার হোসেনকে কারবালার ময়দানে শাহাদত বরণ করবে। আপনি তো ভবিষ্যৎবাণী দিয়েছেন, আপনি নবী নিজ খাতে যাদেরকে খাওয়াচ্ছেন আপনার উম্মতের মধ্যে একদল নাফরমান এই কাজটা করবে। আমি দেখতেছি এই দৃশ্য মনে পড়ে গেল। আমার নবীজি নিজে একটু মুখে দিলেন, ওদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে ফাতিমাকে বললেন তুমি খাও। সুবহানাল্লাহ বলুন। খাতুনে জান্নাত একটু খাইলেন। খাওয়ার পরে শেষ দেখা গেল যেমন পাতিলা গোশত রুটি সবই রয়ে গেল। রাসূল বললেন আশেপাশে যারা আছে সবাইকে বাইটটা দিয়ে দাও। বলুন না আল্লাহু আকবার। মাওলা আলী বলেন, রে পাদ্রী, আমার ঘরে কিছু না থাকলে রাসূল আসলে পেটের খিদা নিবারণ হয়ে যেত। তুমি জানো না, তুমি বোঝো নাই, আমি রাসূলকে ছাড়া বাঁচি না। আল্লাহর জমিনে সবচাইতে বড় এতিম হয়ে গেছি আমি তোমাকে নিয়ে যাই। আসো, দেয়ালের ওই পাশে দেখা যায় রওজা মুবারক, এইখানেই নূরের নবী শুয়ে আছেন, হায়াতুন নবী জিন্দা নবী শুয়ে আছেন। আল্লাহু আকবার বলুন। যেই মাত্র গেলেন পাদ্রী, আমার নবীজির পা মুবারক বরাবর বসে গেলেন। বাবা রে, আমি গুনাহগারকে আল্লাহ 6 বার নেওয়াইছে। বাবি জিব্রাইল দা ঢুইকা উকি দিয়ে ফাঁকে ফাঁকে দেখা যাইত, ভিতরে লাইট নাই, বাইরের লাইট দিয়ে হালকা দেখা যায় এমন এমন ছিদ্রগুলি। বাবি জিব্রাইল বরাবর যেই কাজ করানো তুরস্কের আমলে যেই জিয়াই তার এগুলা বদলাইছে না, এখন এটাই আছে। শুধু সামনে দিয়া বাবু সালাম দিয়া এগুলা নতুন আবিষ্কার করছে, আর ভিতরে যা আছে আগের পুরানো। দেখা যায় ভিতরে অর্ধেকটা অংশ নীল কাপড়, অর্ধেকটা অংশ লাল কাপড়, চতুর্দিক দিয়ে একই রকম একই কালার। কিন্তু আমার মনে হচ্ছে আমি সর্বপ্রথম হজ করি 2004-এ, যেমন দেখেছিলাম এমন ওই গিলাফটাও বদলায় নাই। জানি না 200 কিনা আমার জানা নাই, যা দেখেছিলাম এমনই। কারণ ওরা তৈল আরেক এজিদের বংশ, কথা কয় না, যারা ওখানে আছে এইগুলি হচ্ছে আরেক এজিদের বংশ। ভিতরে তাকাইলে বোঝা যায় নূরের নবী উম্মত রে হাত বাড়াইয়া ডাকে। যে হাজিরা গিয়েছে এখন তো নিবন্ধন করতে হয়, কাছে গিয়ে যাইতে সময় দেয় না, 5-6 মিনিট আরো কম, 2 রাকাত নফল নামাজ পড়ে দৌড়াই দেয়। ওই সময় ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি, চিৎকার করেছি, চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলেছি, রাসূল গো, এই জায়গায় শুয়ে শুয়ে আজীবন উম্মতের মায়ায় কাদের। আল্লাহর জাতের কসম, আলেমরা আমার পাশে আছেন, সামনে ডাইনে বামে মানুষগুলি বসে আছেন। খোদার কসম, আপনি যদি পিওর নবীজির গোলাম হন আর রওজা মুবারকের কিনারা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দেয়, নবী সালামের উত্তর দেয়। প্রেমিক যদি পিওর হয়, গোলাম যদি পিওর হয়, নবীজির কণ্ঠ মুবারকের আওয়াজ ওই আশেকের কানে শুনতে পায়। সালামের উত্তর আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। পাদ্রী বলেন, আমি নবীজির পা মুবারক বরাবর গেলাম, গিয়ে হাতটা রাইখা চোখের পানিগুলি ছাড়তেছে, বুক বেশে বেশে পড়তেছে। রাসূল গো, এত কাহিনীর পর, এত কিছু করার পরে আপনাকে এসে পেলাম না, মনের আশা মনে রইল, আশা পূরণ হলো না। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর কালানা, ইয়া রাসূলুল্লাহ। রাসূল গো, আমার অবস্থা দেখেন আমি কেমন পাগল হয়ে আইছি। ইয়া রাসূলুল্লাহ, হাত বাড়ায় আমারে টান্দা কুলে নিয়ে নেন। এই কথা বলে 3 বার আমার নবীজির কাছে ক্ষমা চায়। ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন। 3 বার নবীজিকে সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে দেখা যায় পাদ্রী শেষ চিৎকার দিলেন। কোনো আওয়াজ শোনা যায় না, কোনো শব্দ শোনা যায় না। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে আসলেন, এসে দেখতেছেন আল্লাহর নবীর রওজা মুবারকের উপরে পাদ্রী পড়ে আছে, দুনিয়ার তরে চিরতরে বিদায় হইয়া যায়। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে গনে আল্লাহু আকবার। এর দাম কম না বেশি?
জোরে কোন কম না বেশি? জায়গায় পড়ে রয়েছে। সাহাবীরা আসলেন, এসে দেখতেছেন রওজা মুবারকে শুয়ে আছেন। ধরলেন, লারা দিলেন, দুনিয়ায় নাই, বিদায় হয়ে গেছে। রওজা মুবারককে পয়দা বলেন তো দেখি, প্রেমিকটা কি ছোট না বড়? ডাক দিতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। আমরা এমন নবীজির গোলামি করতে চাই কি চাই না? গোলাম হতে চাই কি চাই না? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীজির গোলামের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? ওই ব্যক্তি আল্লাহর ওলি হয় যিনি নবীজির গোলাম হয়। কথা বলেন, কথা বলেন। আল্লাহর বন্ধু তিনি হয়, ওলি মানে বন্ধু, যিনি নবীজির গোলাম, যাকে রাসূল গোলাম বলে স্বীকৃতি দিয়েছেন, আমার আল্লাহ তাকে বন্ধু বলে মেনে নিয়েছেন। মারহাবা কোন? আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। জীবন দেব, তবু বাতিল পন্থীদের কাছে মাথা নত করব, আজীবন ডাকবো ইয়া রাসূল। বলেন না ইয়া রাসূল? এই ডাকটা দেওয়ার হুকুমটা কার? জোরে বলেন, হুকুমটা কার? তো যে বলবে এটাকে ফালতু স্লোগান, হের মতন বড়বড়া ফালতু আল্লাহর জমিনে আর কেউ বলেন আছে? সে নিজে একটা বড়বড়া, নিজে একটা আম্মুক, নিজে একটা ফালতু। আরে ফালতুই না, বড়বড়া। কি কি কি? বড়বড়া। বড়বড়া সারা এমন বড়বড়া আলাপ করতে পারে না। তো বড়বড়ার ওয়াজ বড়বড়ারই শুনে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। গাটির ফুটলাটা উডের ফুটটার মতন কইরা লইয়া এভাবে বুড়া বেড়া গুছার মতন আটা শুরু করে দেয়। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? হেরা যাইতে পারে, গেলে বলে 9 কোটি কি জানি কয়, কত কতলা সব 49 কোটি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী শুনছে না। আরে মক্কা গেলে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, আর মদিনা বাইতুল মুকাদ্দাস 50,000, আর হিয়ানো গেলে 49 কোটি। সব করতে জানি টাইম না আনছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে উডির ফিটটার মতন অত বড় বস্তাটা লইয়া যা, এটা লইয়া আইবার লাগে। আমরা গ্রামে শুনেন 2 বুইরা গেছেন ইস্তেমা, যাওয়ার পরে ভিতরে যে ঢুকছে, ঢুকার পরে ফেসাবো ধরছে, হারি মুতো ধরছে। তখন 2 বুইরা যাবো কই? যদি জাগা ছাইরা যা বাইরে অত জাগা হয়তো না, অত জাতের ভিতরে ডুববো পত্রিকা। তো সামনের বুইরা 2টা নাগরা জুতা আছে, টান দা আইনা ভিতরে দিয়া সুত কইরা ইচ্ছা মতে 2টা জুতা বসছে, বইরা আবার ঠেলা দা জুতাটি সামনে দিয়ে দিচ্ছে। তখন জুতা ইল্লা বুইরা যখন আটকা জুতাতে হাত দিছে, দেহে বাড়ি লাগে। কিরে জুতা হঠাৎ বাড়ি হলো কি লাগে? দেহে টল টল করে। আমরা দেশে কিন্তু একটা অভ্যাস আছে, কেউ যদি হঠাৎ করে কোনো বিজা জায়গাত আটকা বই গেছে ফেচ্ছে দৌড়ছে, তখন কিলোমিটার করে কথা কয় না। তো আটকা কিরে টল টল করে দিকা লয় আড্ডু হয়, দে ফানি কিরে গরম ফানি, হালকা কম কমে গরম লাগে, মুতের পানি তো দিছে। দেওয়ার পরে দেহে বুড়া বেটার মুত নেই, কেমন ফুরান গন্ধ রে, এই মুচ্ছে কাটারে সাথে টাকা আসতে কো মানে শুনবো কি তুই আমি তো তুই এটা কিতা করছো? আমি তো মনে করছিলাম রহমতের পানি। নাউজুবিল্লাহ কর তো ভাই সাহেব, রহমতের পানি অবস্থা সারলেছ। এখন এই জায়গায় গিয়ে যদি 49 কোটির অবস্থান তৈরি করতে পারে, কেমন বুঝানটা বুঝাই দিছে। আর যেখানে গেলে নবীর গোলামির তালিম পাওয়া যায়, মারহাবা কোন, সেখানে সুন্নি ইজতেমা, সুন্নতে ভরা, পা থেকে মাথা পর্যন্ত। আমি দেখেছি মদিনাতে রাত যখন গভীর হয়, এদের চেহারা দেখলে, পাগড়ি দেখলেই দাওয়াত ইসলামের ছেলেদেরকে বোঝা যায়। আমি দেখেছি অনেক দূরে গিয়া, কারণ দাঁড়ে তো থাকবার লাগি দেয় না, দাঁড়ে ইয়া রাসূলুল্লাহ কইবার লাগি খারে খারে নবীজিকে সালাম দিলা, মোল্লাডিটাও আমারে। আপনি জানেন না, আমার সাথে কয়েকটা আলেম ছিল, আমার এক মুরিদে ছিল, এক মুফতি শফিকুল ইসলাম প্রধানও ছিল। আমি আফগানি এবং সৌদি আরবের উর্দু টু আরবি এমন ঝগড়া লাগছি। এ সময় আমি 12 রবিউল আউয়াল মদিনা ছিলাম, 11 রবিউল আউয়াল দিবাগত রাত্রিতে। এমন শুরু হয়েছে, যখন উর্দু কইছে হ্যাঁ বুঝে, উর্দু সমঝা, আমি কি ইচ্ছা মতো কতক্ষণ হলো, তোর আর ভিতর পুরোটা আমি বুঝি না। জনমের ক কইছে বলতে 1 ঘন্টা পরে একটা টাইনেলো জায়গা ক হাজা মজনুন, আমার আমি বলে পাগল, ফুতে কি মন বালা, আমি বলে পাগল গেছে। এখন আমি দেখেছি ফাঁকে ফাঁকে ফিলারের মধ্যে বৈশা বৈশা
দাওয়াত ইসলামের যে ফুলাফানগুলি সবুজ পাগড়ি পড়ায়া ওই দূরে রওজা শরীফের গম্বুজটার দিকে ছায়া এভাবে ওজোর নয়নে কান্দে, দূর থেকে চোখের পানি সারে। আল্লাহর কসম একটা ফুলাফান্ডও আমি দেখছি না জুতা ফাও দিতে, অথচ রওজা শরীফের কিনারায় দিয়ে এই সৌদির মুল্লাডি বুমা বুমা জুতা লয়ে লয়ে আটতাছে। চোখে দেখলে মনটা করে যে ইচ্ছা মতো জুতা দা করতেন গালো বাইরে। আমি একদিন তালিম দিতেছি, কারণ হেরার ফাও জুতা দিকা বাঙালিও ফিনতে আদর তো শিখছে না, মনে করছে হেরা ফিন্দে আমরা ফিন্দি। আমি আজকে মনে মনে করছি যে সারা জীবন তো বাংলাদেশও তালিম দিছি, আজকে জুতার তালিম তুমি বই রয়েছি এমন বুড়া বুড়া ডি যাইতেছে গাতে বাঙালির আড়া দেখলে তো বোঝা যায়। আমি কেউ কাহা কাহা বুঝি করতে হারে গেছে আটকা তো সৌদি আরবের মধ্যে ডাক মারছি কাহা করে কিরে এই নসন্দির ডাকটা কাটা দিল কাহা কেডাও বাতি যা। আমি কাহা এদিকে কি তুইছে বা তোমার বাড়ি কোন? আমি কি বাউন বাইরা কি বাইরা বাউন বাইরা আমার বাড়ি অনুসন্ধি একজনের পাইছে আর কি রায় বোড়া আমার বাড়ি নসন্ধি তিনজন বাইটা বাইটা লোক তে কাহা ফাওয়ার জুতারি দিয়ে সুন্দর করতে কিনছো বাংলাদেশ থেকে কিনাচ্ছি। আচ্ছা কাহা যে জায়গার দায়টা যেতেছো এটা পরিষ্কার না অপরিষ্কার? খুব পরিষ্কার। কেমন পরিষ্কার? জিব্বা দালিলে কোনো ভালো লাগে ক না। আচ্ছা বাড়ির প্লিটার থেকে এটা পরিষ্কার নেই ক বাবা হ ঠিক কথা। আচ্ছা বাজান জুতাটা যে ফাও দিছো এই জুতাটার থেকে জায়গাটা পরিষ্কার নেই ক হ পরিষ্কার। আচ্ছা বাজান জুতাটা লয়ে যে এই যে মসজিদে নববীর পাশে হাঁটতাছো বাজান ইটার মাটির নিচে না নবীজি শুয়ে আছেন? ইমাম মালিক না প্রস্রাব পায়খানাই করে নাই মদিনার, শুধু রওজা শরীফ না মদিনার শহরের এরিয়ার ভিতর উনি প্রস্রাব পায়খানা করে নাই, যে এই জমিনে রসুল শুয়ে আছেন। তুমি জুতাটা লয়ে আটতাছো, ঠাস করে জুতাটা খুললে বলে বাজান সত্য একটা কথা কইছো কাহা বাবা একটা সত্য কথা কইছো, আমি তো ভুল করে লেছি। হেরা যে ফিন দে আমি কে হেরা হইল ওয়াহাবি। এরা কি জোরে বলেন এরা কি ইতান ওহাবি ক হ ক বাবা ওর দিনে বুঝছি এরা যে ওহাবি। সুবহানাল্লাহ কই দেন না? বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। দুশমনে রসুল যারা এরাই ওহাবি, কথা কোন ঠিক কি না? আমরা আশিকে রসুল হইতে পারছি না, তবে নবীর গোলাম যেন হয়, রসুল যেন গোলাম হিসাবে কবুল করেন, বলেন আমিন। মাহফিল কমিটি দেখেন সুন্দর সুন্দর বাগা বাগা হুজুরদেরকে দাওয়াত করেছেন। একমাত্র বুড়ার মধ্যে মনে আমি হই আর সবাই ইয়াং, আপনাদেরকে নিয়ে প্রাণ ঢালা আলোচনা করবেন। মাহফিল কমিটি বড় সচেতন, ইমাম সাহেব বড় মহব্বতের লোক, ভালোবাসার লোক এবং আদব কায়দা অনেক আছে। স্থানীয় ইমামদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, প্রাণ ঢালা ভালোবাসা দিবেন, দাওয়াত করে খাওয়াইয়া টেহা দিয়া দিয়েন। আলে হাওয়ায় কহেন না যে হুজুর কষ্ট করছেন, বাড়িতে কই কষ্ট দিবার লাগে আনচুদ্দ কিছু হাদিয়া দিয়েন, হুজুর খুশি হবে। আমি প্রথমেই বলেছি হুজুর খুশি হলে রসুল খুশি হবেন, রসুল খুশি হলে আল্লাহ বেজার হইব, কি হইব? ভালোবাসবেন। মাহফিল কমিটির দীর্ঘ হায়াত কামনা করছি, এলাকাবাসীর দীর্ঘ হায়াত কামনা করছি। বেঁচে থাকলে দেখা হবে, আর যদি দেখা না হয় সত্যিকারী নবীর গোলামি যদি বৎসরের পর বৎসর করে থাকি, যুগের পর যুগ, তাহলে অবশ্যই হাসরের ময়দানে নবীজির কিনারায় দেখা হবে। মোবারকবাদ, পায়ন্দাবাদ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।